নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গার্লিক পেপার ফিশ। আর এই রেসিপিটা আমরা বাড়িতেই ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবো দুর্দান্ত স্বাদে, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। তো এই গার্লিক পেপার ফিশ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে ফিশ ফিলে, আর ফিশ ফিলেগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি বড় বড় প্রায় 8-10 কোয়া রসুন, নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। এবারে এই সব কিছুকে আমি একটু ছেঁচে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর স্টার অ্যানিসের 3টে পেটাল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এবারে এই সবটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। তো সবটা আমি রোস্ট করে নিলাম। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা হতে সময় দিলাম। তারপরে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে এটা আমি একদম খুব ফাইন করে গুঁড়ো করে নিলাম। এরপরে আমি নিয়ে নিলাম মাছগুলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস, এখানে 2 চা চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপরে যে রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা থেতো করে রেখেছিলাম সেটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ প্লেন ময়দা। এরপরে নিয়ে নিচ্ছি একটা ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো এই সময়ের মধ্যে আমি এখানে কেটে নিয়েছি বেল পেপার বা ক্যাপসিকাম, হলুদ আর সবুজ রঙের, আর কেটে নিয়েছি পেঁয়াজ, এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা চিড়ে। এরপরে আমি একটা সস বানাবো, তার জন্য আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হট চিলি সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুইট চিলি সস। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ সেসাম অয়েল। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এরপরে সবটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর তাহলেই কিন্তু এই সসটা আমার রেডি হয়ে যাবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ জল। এরপরে এটাকেও আমি ভালো করে গুলে নেব। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেবো ভাজার জন্য। তো যে কটা আমার কড়াইতে ধরলো আমি সেই কটা দিয়ে দিলাম। তারপরে আমি এক পিঠটা ভাজা হতে সময় দেব। এরপরে আমার এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো প্রতিটা মাছ আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে সব তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে আর যে কটা মাছ আমার বাকি ছিল সেগুলোও আমি একইভাবে ভেজে নিলাম। এরপরে যা তেল ছিল সব তেলটাকে আমি কমিয়ে মাত্র 2 চা চামচ তেল আমি এর মধ্যে রাখলাম। এরপরে স্প্রিং অনিয়ন আর 2টো কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এইগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার থেতো করা মশলাটা। তো এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। তবে কোনোটাই কিন্তু খুব লালচে করে ভাজা হবে না, সবটাই আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেল পেপার আর পেঁয়াজ। তো এটাকেও আমি ভেজে নিচ্ছি হালকা করে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে যে সসটা আমি রেডি করেছিলাম সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে আমি কিছুটা ব্ল্যাক পেপার ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপরে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভেজে রাখা মশলাটাও আমি এর মধ্যে একই সাথে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে 1 মিনিটের জন্য ফুটতে দেবো। তো মিনিটখানেক ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দেব। এরপরে এটাকে আমি আরও 1 মিনিটের জন্য রান্না হতে সময় দেব। তো এটা আরও 1 মিনিট আমার ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। তো সবটাকে আবারও একবার ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। তারপরে এটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য রান্না হতে দেব। তো সুন্দরভাবে কিন্তু আমার গ্রেভিটাও তৈরি হয়ে গেছে আর গার্লিক পেপার ফিশ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম গার্লিক পেপার ফিশ আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা নুডলস, স্টিম রাইস বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি গার্লিক পেপার ফিশ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।